আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সকলেই বন্ধুরা? আশা করি তোমরা সকলেই অনেক, অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। প্রথমেই জানাই আমার সকল বন্ধুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। অনেক, অনেক ভালোবাসা ও শুভকামনা। আমরা কিন্তু সকলেই মিষ্টি সুজি খেয়ে একঘেয়েমি হয়ে গেছি। আমরা কিন্তু সকলেই মিষ্টি সুজি, সুজির পায়েস বা সুজির পরোটা আর সুজির খিচুড়ি সকলেই কিন্তু খেয়ে দেখেছি। তো আজকে যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, হেলথি অ্যান্ড টেস্টি সুজি ভাজা, নোনতা সুজি। তো আমরা বাড়িতে থাকা সুজি দিয়ে খুব সুন্দর একটা হেলথি অ্যান্ড টেস্টি নোনতা সুজি বানিয়ে নিতে পারি একেবারে অন্য স্বাদে। তার জন্য কিন্তু বাড়িতে থাকা উপকরণ দিয়েই বানিয়ে নিলেই হবে। দেখো আমি কিভাবে নোনতা সুজি বানিয়ে থাকি। এই যে আমি প্রথমে কড়াইয়ে ঘি দিয়ে দিলাম আর কিছু বাদাম দিয়ে দিলাম। বাদামগুলোকে আমি ঘিয়ে সুন্দরভাবে ভেজে নিলাম। এখানে চাইলে কিন্তু তোমরা তেল দিয়েও ভেজে নিতে পারো। তো এখানে ঘি দিলে কি হয়, স্মেলটা খুব সুন্দর আসে আর টেস্টটাও খুব সুন্দর লাগে খেতে। তার জন্য আমি ঘি দিয়েই ভেজে নিলাম। এখানে এবার আমি বাদামগুলো ভাজা হয়ে গেল, তারপর আমি দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ। কাজু আর কিশমিশগুলোকে খুব অল্প আঁচে সুন্দরভাবে ভেজে নেব। কিশমিশ কিন্তু একেবারে হাই ফ্লেমে ভাজতে যাবে না, নইলে কিন্তু কিশমিশগুলো পুড়ে যায় আর খেতে একদমই ভালো লাগে না। তো এখানে আমি দেখো হালকা আঁচে সুন্দরভাবে ঘি দিয়ে কিশমিশ আর কাজুগুলোকে ভেজে নিলাম। আর কিশমিশগুলো খুব সুন্দর লাল লাল হয়ে ফুলে এসেছে। এবার এগুলোকে আমি সুন্দরভাবে তুলে নিলাম। এখানে কড়াইয়ে আমার কিছুটা ঘি আছে, সেখানে আমি কিছু সবজি ভেজে নেব। কারণ এখন আমি যেটা বানিয়ে দেখাবো সেটা হচ্ছে নোনতা সুজি। আর একটু সবজি থাকলে বেশ জমেই যাবে। তো এখানে আমি কিছু গাজর কেটে নিয়েছি ঝিরিঝিরি করে আলুর মতো। তোমরা চাইলে কিন্তু গাজরটাকে সুন্দরভাবে গোল গোল করে ডুমো ডুমো করে কেটে নিতে পারো, ওটাও কিন্তু দেখতে বেশ ভালো লাগে। এখানে আর কিছু আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখানে আমি একটা মোটা সাইজের পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকে একদমই পাতলা করে কাটতে যাবে না, নইলে কিন্তু পেঁয়াজটা গলে যাবে আর দেখতেও ভালো লাগবে না আর খেতেও কিন্তু ভালো লাগবে না। পেঁয়াজটা হালকা কাঁচা কাঁচা ভাব থাকবে, মুখে পড়বে, এটা বেশ ভালো লাগবে। তাই আমি পেঁয়াজগুলোকে একটু সুন্দর করে মোটা মোটা করে দেখো সুন্দর করে কেটে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলোকে ছোট ছোট ডুমো ডুমো করে কেটেছি আর একসঙ্গে তিনটিকে ভেজে নিলাম। এখানে কিন্তু কোনো জল ব্যবহার করার দরকার নেই, একটু হালকা ঢাকা দিয়ে দিলেই সেই তেল বা ঘি যাই থাকবে তাতেই কিন্তু এটা ভাজা হয়ে যাবে। এটা অল্প ঢাকা দিয়ে আমি সুন্দরভাবে ভেজে নিলাম। এবারে আমি কড়াইয়ে তেল দিয়ে দেব। এখানে তোমরা সাদা তেল বা সরিষার তেল বা ঘি যা কিছুই দিতে পারো। তো আমি সব কিছুই কিন্তু ঘি দিয়ে ভেজে নিয়েছি। তো এবার আমি একটুখানি সাদা তেল দিয়ে দিলাম। তারপরে আমি দুটো শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি একটা তেজপাতা। শুকনো লঙ্কার ফোড়ন আর তেজপাতা দুটোকে সুন্দরভাবে আমি ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত সুন্দর একটা স্মেল বেরিয়ে না আসে। তো খুব সুন্দর ভাজার পরে একটা স্মেল বেরিয়ে এসেছে। এবারে আমি দিয়ে দিলাম ১ চামচা মতো সরিষা। এখানে আমি হলুদ সরিষা দিয়ে দিলাম। তোমরা কিন্তু চাইলে এখানে কালো সরিষা, লাল সরিষা যে কোনো সরিষাই দিয়ে দিতে পারো। সরিষাটাকে সুন্দরভাবে ভেজে নিতে হবে। সরিষাটা কিন্তু কাঁচা থাকলে সরিষার সুন্দর স্মেলটা বেরিয়ে আসবে না। আর এটা যখন দাঁতে পড়বে কাঁচা কাঁচা, এটা কিন্তু খেতেও একদম ভালো লাগবে না। তাই সরিষাটাকে সুন্দরভাবে পুড়িয়ে ভেজে নিতে হবে। আর যারা সরিষা ভাজতে খুব ভয় পাও, মানে গায়ের ওপরে ছিটতে থাকে এটা তেলে দেওয়ার পর, তারা অবশ্যই সরিষা দেওয়ার পর একটা ঢাকনা চাপা দিয়ে দেবে। একটু পরে ঢাকনাটা তুলে নেবে, সরিষাগুলো দেখবে ফুটে সুন্দর ভাজা হয়ে গেছে। তো এখানে আমি সরিষা ভাজা হয়ে গেল আর দিয়ে দিলাম আমি একটা কারি পাতা। কারি পাতাগুলোকে দিয়ে দিলাম। দেখো সুন্দরভাবে ধুয়ে নিয়েছি, তারপর কারি পাতাগুলো দিয়ে দিয়েছি। তারপর নেড়েচেড়ে আমি দিয়ে দিলাম ১ চামচা জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা দিয়ে জিরেটাকে দিয়ে আমি গোটা জিরেটাকে দিয়ে সুন্দরভাবে ভেজে নিলাম। তারপরে আমি দিয়ে দিলাম ১ বাটি সুজি। এখানে আমি ছোট বাটির ১ বাটি সুজি নিয়েছি। সুজিটা আমার আগে থেকে হালকা ভাজা আছে। আর সুজিটাকে ভাজা আছে আর আমি এই ফোড়নের উপরে সুজিটাকে দিয়ে দিলাম। কারণ ঘি আর তেল দেওয়া আছে একটু, এতে আমি সুন্দরভাবে আরও একটু খুব ভালো করে সুজিটাকে ভেজে নেব। তো সুজিটাকে কিছুক্ষণ ধরে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। কারণ সুজিটা সুন্দরভাবে ঘি তেলের উপরে ভাজলে সুজিটা খুব সুন্দর ঝরঝরে হবে। তাই এখানে আমি সুজিটাকে সুন্দরভাবে ঝেড়ে নিলাম।
ভেজে নিলাম। তারপরে আমি এখানে দেখো ওই বাটিতেই অল্প, অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এখানে আমি ১ বাটি মতো সুজি নিয়েছি। তো এখানে আমার ২ বাটি মতো জল লাগবে। তো আমি একসঙ্গে কিন্তু ২ বাটি মতো জল দেব না। ১ম এ আমি ১ বাটি জল দিয়ে দিলাম হাতে ছড়িয়ে, তারপরে নেড়েচেড়ে নিলাম। এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। তো এখানে আমি দেখো ৫ মিনিট মতো ঢাকা দিয়ে দিলাম। এখানে তোমরা ২ থেকে ৩ মিনিট ঢাকা দিয়ে দিতে পারো। তারপরে আমি ফিরে এলাম। তারপরে আমি একটুখানি দেখে নেব যে ঠিক কেমন সেদ্ধ হয়েছে। তো এখানে আমি একটুখানি দেখে নিচ্ছি। তো দেখো সুজিটা কিন্তু ঝরঝরে হয়ে আছে, একটু কাঁচা হয়েছে। তো আমি আরও ১ বাটি জল নিয়েছি, সেই জলটাকে আস্তে, আস্তে দেখো ছড়িয়ে দিলাম সুজির ওপরে। তারপরে আমি এটাকে আরও একটুখানি সুন্দরভাবে নেড়ে-চেড়ে নেব। তারপর আমি ঢাকা দিয়ে দেব। তোমরা কিন্তু একবারে একসঙ্গে ২ বাটি জল দিয়ে দেবে না। নইলে কিন্তু সুজিটা সুজি রান্নার মতো গিলো হয়ে যাবে। আসলে এই সুজির ওপরে জলটাকে একটু অল্প, অল্প করে হাতে ছড়িয়ে, ছড়িয়ে একটু পর, পর দেবে। দেখবে সুজিটা কিন্তু সুন্দর ঝরঝরে হয়ে আসবে। তো এই যে সুজিটা কিন্তু খুব সুন্দর ঝরঝরে আর সুসিদ্ধও হয়ে গেছে। আর মাশাআল্লাহ এত সুন্দর সুগন্ধ বেরিয়েছে কি আর বলব তোমাদের। পুরো বাড়ি যেন সুগন্ধে ছড়িয়ে গেছে। তো আমি এবারে সবশেষে দিয়ে দিলাম একটুখানি গরম মসলা। গরম মসলা দেওয়ার পর সুগন্ধটা আরও সুন্দর বেরোবে আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে। আর সঙ্গে আমি একটুখানি দিয়ে দিলাম চিনি। কারণ একটুখানি চিনি দিলে টেস্টটা খুবই সুন্দর আসবে। আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, স্বাদ মতো। তো এখানে লবণ, চিনি আর গরম মসলা দেওয়ার পর একটু আমি সুন্দরভাবে এটাকে নেড়ে-চেড়ে নিচ্ছি। তো দেখো এত সুন্দর হয়েছে, সুজিটা একেবারে ঝরঝরে। এখানে তোমাদের আমি আগেও বললাম ১ বাটি সুজি বা ১ কাপ যদি সুজি নাও সেখানে ২ কাপ মতো জল লাগবে। মানে ডবল। কিন্তু একসঙ্গে জলটা দেওয়া যাবে না। আস্তে, আস্তে অল্প, অল্প করে জলটা দেবে আর ঢাকা দিয়ে দেবে। দেখবে সুন্দর ঝরঝরে সুজি হয়ে যাবে। তো এই যে খুবই সুন্দর দেখো ঝরঝরে সুজি হয়ে গেছে। এবারে আমি সবজিগুলোকে দিয়ে দিলাম। কারণ সবজিগুলোকে একসঙ্গে দিইনি, নাহলে আরও বেশি সেদ্ধ হয়ে যাবে সবজিগুলো আর ঝরঝরে হবে না। তাই আমি সুজিটা ভেজে নিলাম ১ম এ, তারপর আমি সবজিগুলোকে এর মধ্যে অ্যাড করে দিলাম। তারপরে একটুখানি নেড়েচেড়ে নিলাম আর আমি ড্রাই ফ্রুটসগুলোকে ভেজে রাখা দিয়ে দিলাম। তারপরে আমি নেড়েচেড়ে নিলাম। এবার আমি একটুখানি দিয়ে দিলাম লঙ্কা কুচি। আসলে একটু নোনতা, নোনতা ঝাল, ঝাল হলে এটা বেশ ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি আমি এখানে ঘি। এখানে আমি গাওয়া ঘি দিয়ে দিলাম। তোমাদের কাছে যে কোনো ঘি থাকলে সেটা তোমরা দিয়ে দিতে পারো। ঘি দেওয়ার পরে আমি এটাকে আরও একটুখানি সুন্দরভাবে নেড়েচেড়ে নেব। আর বাচ্চাদের জন্য এভাবে বানালে অবশ্যই লঙ্কাটা দেওয়ার কোনো দরকার নেই। লঙ্কাটা অপশনাল, তোমরা চাইলেও দিতে পারো, না চাইলে নাই দিতে পারো। তো আমার একটু ঝাল, ঝাল নোনতা, নোনতা ভালো লাগে তাই একটু লঙ্কা কুচি শেষে ছড়িয়ে দিলাম। আর সুন্দরভাবে আরও একটুখানি এটাকে আমি নেড়ে-চেড়ে নেব। তো দেখো কত সুন্দর হয়েছে, একেবারে ঝরঝরে। আর কি বলবো, পুরো বাড়ি কিন্তু আমার সুগন্ধে ছড়িয়ে গেছে। তো এই যে দেখো এটা দেখতেও যতটা সুন্দর হয়, খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয়। এই যে আমি বানিয়ে নিয়েছি নোনতা সুজি। দেখো কতটা ঝরঝরে হয়েছে আর কতটা কালারফুল দেখতে, খুবই সুন্দর হয়েছে। এত সুন্দর হয়েছে দেখে মন ভরে যাচ্ছে। তোমরা কিন্তু চাইলে বাড়িতে থাকা উপকরণ দিয়ে এভাবে বানিয়ে নিতে পারো নোনতা সুজি। এটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। ছোট থেকে বড়রা সবাই কিন্তু টিফিনে সকালবেলায় এটা খুব পছন্দ করবে। আর এটা খুব সহজে আর খুব তাড়াতাড়ি ঝটপট বানিয়ে নেওয়া যায় এই রেসিপি। তো এখন আমি নোনতা সুজিটাকে রেডি করে নিলাম। এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। তোমরা অবশ্যই একদিন ট্রাই করে দেখো। ভীষণ, ভীষণ, ভীষণ ভালো লাগবে এভাবে সুজি ভাজা। তো আমার রেসিপিটি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব ও কমেন্ট করে আমার পাশে থেকো। তো নোনতা সুজি আমার একেবারে রেডি। তো সবাই অনেক, অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।